বয়স যখন ৬০-৭০ পেরিয়ে যায় তখন শরীরের ভেতরে চলতে থাকা লড়াইটাই হয়ে যায় আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে পায়ের রগে টান ধরা, হঠাৎ পেশিতে ব্যথার ছাকুনি কিংবা সারাক্ষণ দুর্বল লাগা, এসব কি আপনার পরিচিত সমস্যা? গবেষণা বলছে এই বয়সে স্নায়ুতন্ত্র দুর্বল হওয়া এবং রক্ত সঞ্চালন কমে যাওয়ায় এসব সমস্যার মূল কারণ। কিন্তু সুখবর হলো আপনার রান্নাঘরেই আছে এমন ৩টি শক্তিশালী খাবার যা এগুলো কমিয়ে আপনাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করতে পারে। আজকের ভিডিওতে জানবেন এই খাবারগুলো কখন, কিভাবে এবং কত পরিমাণে খাবেন, যাতে ওষুধের ওপর নির্ভরতা কমে এবং শরীর থাকে আরও ভালো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট অনুরোধ, আপনি কোন দেশ বা শহর থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার বয়স কত এটা কমেন্টে জানিয়ে দিন। এতে আমরা বুঝতে পারি কোন বয়সের দর্শকের জন্য কী ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। প্রথম খাবার ডিম, পেশির রক্ষা কবচ। অনেকে ভাবেন ডিম শুধু প্রোটিন দেয়, কিন্তু ৬০ কেরলেই ডিম আপনার মাসেল সেভার। ডিম কেন এত গুরুত্বপূর্ণ? ১. পেশিকে শক্ত রাখে। বয়স বাড়লে পেশি ক্ষয় হতে থাকে, ডিমের উচ্চমানের প্রোটিন সেই ক্ষয় কমায়। ২. স্নায়ুকে সুরক্ষা দেয়। ডিমের ভিটামিন B1 স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখে। এই ভিটামিনের ঘাটতি রগের টান বা শরীরে ঝিমঝিম ভাব তৈরি করে। ৩. হাড় মজবুত করে। ডিমে থাকা ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, ফলে হাড় থাকে শক্ত। কখনও কিভাবে খাবেন? সপ্তাহে ৬-৭টি ডিম খাওয়া নিরাপদ। সেরা সময় সকালের নাস্তা। সেদ্ধ ডিম সবজির সাথে খেলে পুষ্টি শোষণ আরও ভালো হয়। অতি তেল মশলাযুক্ত অমলেট এড়িয়ে চলুন। রাতে ঘুমানোর ১ ঘন্টা আগে খেলেও উপকার মিলতে পারে, যাদের হজমে সমস্যা নেই। কোলেস্টেরলের ভয়ে যারা ভয় পান তারা কুসুম ছাড়া সাদা অংশ খেতে পারেন। দ্বিতীয় খাবার কলা, রক্ত সঞ্চালন ও পেশির জাদুকর। ৬৫ বছরের রাজীব সাহেব রাতে পায়ের টানে ঘুমোতে পারতেন না। ডাক্তার প্রতিদিন একটা করে কলা খেতে বলেছিলেন। ২ সপ্তাহে সমস্যার ৯০% কমে যায়। কারণ কলা শরীরে পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে, যা পেশিকে রিল্যাক্স করে এবং ক্র্যাম্প কমায়। কখন কলা খাবেন? সকালের নাস্তায় বা হালকা খিদায়। হাঁটা বা ব্যায়ামের ৩০ মিনিট আগে একটা কলা খেলে শক্তি বাড়ে। যাদের রাতে রগে টান ধরে তারা ঘুমানোর ১ ঘন্টা আগে একটা কলা খেতে পারেন। যারা কলা খাবেন না, ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া। কিডনি রোগীরা পটাশিয়াম বেড়ে যেতে পারে। যাদের মাইগ্রেন, অ্যাসিডিটি বা ঠান্ডা কাশির প্রবণতা আছে, বিশেষ করে রাতে কলা এড়িয়ে চলুন। ৩ নম্বর খাবার বাদাম ও বীজ, ব্যথা কমানোর প্রাকৃতিক ওষুধ। রাতে যারা ব্যথায় ঘুমোতে পারেন না তাদের জন্য বাদাম ও বীজ হতে পারে নিখুঁত সমাধান। এগুলোতে রয়েছে ম্যাগনেসিয়াম, পেশি শিথিল করে, ওমেগা-3 রক্ত সঞ্চালন বাড়ায় এবং ব্যথা কমায়। কতটা খাবেন? প্রতিদিন ১ মুঠো বাদাম যথেষ্ট। কাঠবাদাম ৮ থেকে ১০টি, কাজু বা পেস্তা ৪-৫টি, কুমড়োর বীজ ১ থেকে ২ চামচ। সবচেয়ে ভালো হয় আগের রাতে ভিজিয়ে রেখে সকালে খেলে, এতে পুষ্টি আরও ভালোভাবে শোষিত হয়। সতর্কতা, লবণ দেওয়া ভাজা বাদাম খাবেন না, প্রেশার বাড়াতে পারে। যাদের বাদামে অ্যালার্জি আছে তারা সাবধানে খাবেন। শেষ কথা, সুস্থ থাকতে সবসময় দামি খাবার বা ওষুধ লাগে না। মাত্র ৭ দিন এই ৩টি খাবার নিয়ম করে খেয়ে দেখুন। ডিম, কলা এবং বাদাম আপনার বার্ধক্যকে করবে আরও শক্তিশালী, সক্রিয় এবং আনন্দময়।